লড়াইয়ের যোগ্যতা থাকা এটা ভালো, এটা খারাপ না, তবে প্রয়োগ করবে কোথায় এর ভিত্তিতে হুকুম আসবে এটা কি ভালো হলো না খারাপ হলো। যেমন বিবারিয়ার লোকেরা লড়াই করে, এটা গোটা দেশ জানে, আপনারা জানেন না মনে হয়? গোটা দেশ জানে, গোটা দেশ জানে। যদিও লড়াই করে অনেকেই, মনে করেন নরসিংদী চরের এলাকায়ও লড়াই কম হয় না, লড়াই বিবারিয়ার তুলনায় মনে হয় আরো বেশি হয়, যেহেতু আমি সব জায়গায় আমার যাতায়াত আছে। কিন্তু ওই সুনাম এক এলাকার একবার হয়ে গেলে সবার নজর শুধু ওদিকেই পড়তে থাকে। তো দেখা যায় দুদিন পর পর গ্রামে গ্রামে মায়ের একেবারে দাঙ্গা হাঙ্গামা, পত্রপত্রিকায় রিপোর্ট হয়। তো অনেকে এগুলোকে দোষ হিসাবে দেখে, ট্রোল হিসাবে এটাকে উপস্থাপন করে। তবে আমি এটাকে খুব পজিটিভভাবে দেখি। কিসের জন্য জানেন? কারণ লড়াই তো সবাই করতে পারে না রে ভাই। ব্রয়লার মুরগিদেরকে দিয়ে লড়াই হয় না, পোল্ট্রি মুরগি দিয়ে লড়াই হয় না, কিউটের ডিব্বা দিয়ে লড়াই হয় না। আরে লড়াই তো করতে জানে তারা যারা আসলেই বীর, আসলেই সাহসী, আসলেই সুপুরুষ। কারণ কাপুরুষের কাজ লড়াই করা না। তো সুতরাং লড়াই করতে জানে যারা, হ্যাঁ আজকে হয়তো অবুঝ হওয়ার কারণে, আজকে হয়তো তার মূর্খতার কারণে, আজকে হয়তো তার রাস্তা ভুল হওয়ার কারণে সে জাগতিক সামান্য তুচ্ছ তুচ্ছ স্বার্থে লড়াই করছে দুনিয়ার জাগতিক বিষয় নিয়ে। কিন্তু ওকেই যদি আপনি বুঝাতে পারেন, লাইনটা খালি ঘুরিয়ে দিতে পারেন, এই মানুষগুলোই দেখবেন নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য। যেমন যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, ভাবতে পারেন? যেই সাহস তখন আবু জাহালও করে নাই, বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে। পরবর্তী যুগে সেই ওমরের হাতেই কুফরের মেরুদণ্ড সবচাইতে বেশি কেটেছে। কারণ খুলাফায়ে রাশেদিনের মধ্যে যার হাতে ইসলামের সবচাইতে বেশি বিজয় এসেছে তার নামই এই ওমর, খালেদ বিন ওয়ালিদ। আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, বলেন ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতিকে, সকলে যার নাম বলতে বাধ্য, তার নামই তো খালেদ বিন ওয়ালিদ। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি উহুদ যুদ্ধে মুসলমান হেরেছিল কার কারণে, আপনারা বলতে বাধ্য তার নামও খালেদ বিন ওয়ালিদ। কারণ তখনও মুসলমান হয় নাই, কাফের ছিল, কাফেরদের পক্ষ হয়ে লড়াইয়ে নেমেছিল। তার একার কৌশলের কারণে নিশ্চিত জয়ের পর আবার মুসলমানদের 70 জনকে শহীদ হতে হয়েছিল, এমন আল্লাহর নবীর দান্দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল। তার মানে কি বুঝলেন? যে জিনিস খালি যদি মোড়টা ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ওই আগের জিনিস দিয়ে পরবর্তীতে বিশাল বিজয় আনা যায়।